এখন একটা বড় সুযোগ আমাদের সামনে আছে। আমাদের দেশ একটা মোড় নিবে কিনা, আমরা আগের এই পরিস্থিতি থেকে যেখানে আমরা দেখেছি এক একজন শত শত মামলা না হলে অন্তত 100-র বেশি মামলা, 50-এর বেশি মামলা মাথায় নিয়ে ঘুরেছেন, যারা গুমের শিকার হয়েছেন, যারা বক্তব্য রেখেছেন, প্রত্যেকে বলেছেন আপনাদের বিরুদ্ধে অথবা আপনাদের চেনাশোনা আত্মীয় স্বজনের বিরুদ্ধে কি ধরনের মামলাগুলো দেওয়া হয়েছে। এবং দেওয়া হয়েছে আপনারা ভিন্ন মত পোষণ করেছেন বলে, আপনাদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ছিল বলে এটা হয়েছে। নিজেদের কাছে একটু প্রশ্ন করবেন যে একই পরিস্থিতি আবার দাঁড় করাতে যাচ্ছেন কিনা। বিচার অবশ্যই চাইবেন, কিন্তু সেই বিচার ন্যায় বিচার হতে হবে। বিচারের নামে যদি ভুল ব্যক্তির কাছে চলে যাই, তাকে যদি ধরিয়ে দিই, তাকে যদি আটকে দিই, তাহলে আমরা কিন্তু পিছু হাঁটবো, সামনের দিকে এগোতে পারবো না। একটা তৃপ্তি পেতে পারেন যে একটা বিচার হয়ে গেলে কোনো মতে, কিন্তু আমার মনে হয় আপনারা আজকে এখানে যারা কথা বলেছেন, আমি আশা করছি এবং আমার মনে হয় শুধু আশা না, আস্থা রাখছি যে আপনারা সেই রকম বিচার দেখতে চান না। আপনারা চান না যে আপনার নামে আবার অন্যায় বিচার হবে, ভুল ব্যক্তিকে এখানে ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে না দেওয়া হলে যাবজ্জীবন দেওয়া হবে। তো আপনাদের কাছে এই আবেদনটা রেখে যেতে চাচ্ছি। এবং বিশেষ করে আজকে HRSST খুব গুরুত্বপূর্ণ একটি আয়োজন করেছে, যেখানে রাজনৈতিক দলের সাথে যারা জড়িত তারা আমাদের সামনে এসছেন। কারণ অনেক সময় আমরা নাগরিক সমাজের যারা আমরা একত্রিত হই, আমরা নানান ধরনের কমিটমেন্ট করি, কিন্তু আমরা তো আর ক্ষমতায় তখন থাকি না, চলে যান রাজনৈতিক দলের যারা, কিন্তু ওনাদের সেই কমিটমেন্টগুলো আমরা পাই না। তো ওনাদের কাছ থেকে আমরা এই কমিটমেন্ট পেতে চাই যে ওনারা আমাদেরকে একটা ভিন্ন ধরনের ভবিষ্যৎ দেখাবেন, যেখানে গুম খুন তারা করবেন না, পাশাপাশি তারা কোনো ধরনের মিথ্যা মামলা তারা দিবেন না যেগুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে। তারা বিনা বিচারে মাসের পর মাস লোকজনকে আটকে রাখবেন না, যেটা এই মুহূর্তে হচ্ছে। এবং তারা মধ্যরাতে লোকজনকে ডিবি অফিসে তুলে নিয়ে যাবেন না বিনা কারণে, যেটা এই মুহূর্তে হচ্ছে। এই পরিবর্তনগুলো আপনারা এখনই চাওয়া শুরু করেন, ভবিষ্যতের মামলার জন্য না। এই কমিটমেন্টগুলো আপনারা করেন এবং আপনারা যারা ভুক্তভোগী গুমের, আপনারা যদি এখানে সামনের সারিতে থেকে এই দাবিগুলো করেন, তাহলে আমরা একটু আস্থা রাখতে পারবো যে পরিবর্তনগুলো আসবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।